হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 7 2026 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন স্কুল নম্বর 17 রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 200 থেকে 202। রিডিং কম্প্রিহেনশন সিন যেটা রয়েছে সেটা রয়েছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে। প্রথম প্রশ্ন, দ্য ইয়ংগেস্ট গার্ল অফ দ্য মার্চেন্ট ওয়াজ, সেই বণিকের ছোট মেয়ে যে ছিল তার নাম হচ্ছে বেলি। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ উইলথ ইন এ টেম্পেস্ট ইন এ সি, সমুদ্রের ভয়ঙ্কর ঝড়ে তার সমস্ত সম্পদ সে হারিয়েছিল। প্রশ্ন উত্তর রয়েছে হাউ ওয়ার দ্য সিস্টার্স অফ বেলি, বেলির বোনেরা কেমন ছিল? দ্য সিস্টার্স অফ বেলি ওয়ার উইক অ্যান্ড সেলফিশ, বেলির যে বোন যারা ছিল তারা ছিল খুব খারাপ এবং স্বার্থপর। হোয়াই ডিড দ্য মার্চেন্ট ডিসাইড টু রিটার্ন টু দ্য সিটি, বণিকটি কেন মনস্থির করেছিল সেই শহরে ফিরবে? দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার হোয়েদার দ্য শিপ স্টিল কন্টেন এনিথিং অফ ভ্যালু, যে বণিকটি ফিরবেই চিন্তা করেছিল কারণ সে দেখতে চেয়েছিল যে তার সেই জাহাজে আর কোনো মূল্যবান কিছু আছে কিনা। এবারে হচ্ছে ট্রু ফলস। দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, তিনজন মেয়ে ছিল মার্চেন্টের, বণিকটার। এটা ট্রু হবে। এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। 2 নম্বর প্রশ্ন, দ্য মার্চেন্ট স্টার্টেড লিভিং ইন এ ফরেস্ট, বণিকটা একটা বনে থাকতে শুরু করেছিল। এটাও ফলস হবে। স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, গ্রামের একটা ছোট্ট খামার বাড়িতে সে থাকছিল। এবারে রয়েছে কবিতা উই আর 7, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স রয়েছে। প্রথম প্রশ্ন, দ্য হেয়ার অফ দ্য লিটিল গার্ল ওয়াজ, ছোট্ট মেয়েটার চুল কেমন ছিল? থিক উইথ মেনি এ কার্ল। দ্য কটেজ গার্ল ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, সেই কুটির বালিকার বয়স ছিল 8 বছর। হু মেড দ্য লিটিল কটেজ গার্ল, কার সঙ্গে সেই ছোট্ট কুটির বালিকার সাক্ষাৎ হয়েছিল? উত্তর হচ্ছে দ্য পোয়েট মেড দ্য লিটিল কটেজ গার্ল, কবি সাক্ষাৎ করেছিলেন সেই ছোট্ট কুটির বালিকার সঙ্গে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ক্লাস্টার্ড, ক্লাস্টার্ড শব্দটার অর্থ কী? ক্লাস্টার্ড মিন্স গ্রুপ ক্লোজলি টুগেদার, বা পাটে পাটে সাজানো আর কি, থরে থরে। রিডিং কম্বিনেশন আনসিন রয়েছে, পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করব। টু লিটিল বয়েজ ফাউন্ড এ ওয়ালনাট, দুজন ছেলে একটা ওয়ালনাট খুঁজে পেল। ওয়ান সেট, বাদাম আর কি, কাঠবাদাম। একজন বলল দ্য নাট বিলংস টু মি, ওই বাদামটা আমার। ফর আই ওয়াজ দ্য ফার্স্ট টু সি, কারণ আমি এটা প্রথম দেখেছি। নো রিপ্লাইড দ্য আদার, অন্যদের উত্তর দিল না। ইট বিলংস টু মি, এটা আমার। সিন্স আই পিকড ইট আপ উইথ মাই ওন হ্যান্ড, যেহেতু আমি নিজে হাতে এটা তুলেছি। আ ইয়ং ম্যান ওয়াজ পাসিং বাই অ্যান্ড হার্ড দেয়ার কোয়ারেল, একজন যুবক লোক পাশ দিয়ে যাচ্ছিল, তাদের সেই গণ্ডগোল সে শুনল। হি কেম আপ টু দেম অ্যান্ড মিডিয়েটেড, তিনি সেখানে এলেন এবং মধ্যস্থতা করার চেষ্টা করলেন। হি টুক দ্য নাট অ্যান্ড ব্রোক ইট, তিনি বাদামটা নিলেন এবং সেটা ভেঙে ফেললেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, হিয়ার ইজ এ শেল ফর হিম হু ওয়াজ দ্য ফার্স্ট টু সি, এখানে একটা ওই যে খোসা রয়েছে যে এটা প্রথমে দেখেছে। অ্যান্ড হিয়ার ইজ দ্য আদার পার্ট অফ দ্য শেল ফর হিম হু পিকড ইট আপ, আর এই আরেকটা খোঁজা আরেকজনের জন্য যে প্রথমে এটা তুলেছে। অ্যাজ ফর কার্নেল, আর মাঝখানের যে শ্বাসটা রয়েছে, আই হ্যাভ ডিসাইডেড টু কিপ ইট ফর মাইসেলফ অ্যাজ দ্য ফি অফ মাই জাজমেন্ট, এটা আমি আমার বিচার করার জন্যে নিয়ে নিতে চাই। তো এই ছিল আনসিনটা। প্রশ্ন উত্তরের আলোচনা করব। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে। দ্য ইয়ং ম্যান ডিসাইডেড টু কিপ দ্য কার্নেল অফ ফর হিমসেলফ অ্যাজ দ্য ফি ফর হিজ জাজমেন্ট, তার ওই বিচার করার ফি হিসেবে সে নিয়ে নিয়েছিল। দ্য ফার্স্ট বয় ক্লেম দ্য নাট বিকজ, প্রথমজন বাদামটা চেয়েছিল কারণ হি ওয়াজ দ্য ফার্স্ট টু সি ইট, সে প্রথম এটা দেখেছে। নেক্সট হচ্ছে ট্রু ফলস। ওয়ান লিটিল বয় ফাউন্ড এ ওয়ালনাট, একটা ছোট্ট ছেলে ওয়ালনাট খুঁজে পেয়েছিল, এটা ফলস হবে। অ্যান্ড ওল্ড ম্যান মেডিয়েটেড, একজন বৃদ্ধ লোক মধ্যস্থতা করেছিল, এটা ফলস হবে, যুবক। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথমে রয়েছে ব্রেড অ্যান্ড বাটার, এটা ওয়ান বোঝায়, তাই ইজ হবে, ইজ হিজ ব্রেকফাস্ট। ইচ অফ দেম হ্যাজ এ টয়, দ্যাট হাউস ইজ আওয়ার্স। ড্রাইভিং লাইসেন্স এক্সপ্লেন করলে হবে লাইসেন্স ফর ড্রাইভিং। শাবানা মাস্ট গো বিকজ হার মাদার ইজ ইল, কনজাংশন হবে বিকজ। মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। রিচ মানে পৌঁছানো। আই হোপ টু রিচ দ্য স্টেশন অন টাইম, আশা করছি যে আমি সঠিক সময়ে স্টেশনে পৌঁছাবো। আর আরআইসি ইজ রিচ মানে ধনী। হি ইজ ভেরি রিচ ইন এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার দিক দিয়ে সে বেশ ধনী। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।